আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো তোমার তড়িৎ চ্যাপ্টারের কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল, যা তোমাদের সার্কিট সলভ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখবো তোমরা কিভাবে এই দুইটা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারো। তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে শিখবো কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে কারেন্ট ডিভাইডার রুলটা দিয়ে শুরু করি। ঠিক আছে, আমাদের প্রথম আলোচনার টপিক হলো কারেন্ট ডিভাইডার রুল। ওকে, কারেন্ট ডিভাইডার রুল বোঝার জন্য আমরা প্রথমে একটা সিম্পল সার্কিট এঁকে নেই। যে মনে করো ঠিক আছে, এটা তোমাদের একটা সিম্পল সার্কিট। এখান দিয়ে মনে করো তোমার একটা আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে তোমার মনে করো একটা রোধ R1 এবং এখানে একটা রোধ R2। তো এই আই কারেন্টটা এখানে যে দুইটা পয়েন্টে ভাগ হবে, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে। তো এদিক দিয়ে মনে করো I1 এবং এদিক দিয়ে I2। এই দুইটা আবার যখন এখানে আইসা মিলিত হবে তখন আবার আই কারেন্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো তোমাদের একটা সিম্পল সার্কিট। ঠিক আছে, দেখো এই যে তোমার এখানে আই কারেন্টটা দুইটা ভাগে ভাগ হইলো, একটা I1 এবং একটা I2। আমি আমার কালিটা চেঞ্জ করে নিচ্ছি। একটা I1 এবং একটা I2, ঠিক আছে। হ্যাঁ, এই দুইটা কারেন্টে যে ভাগ হলো না, এটাই তোমার কারেন্ট ডিভাইডার রুল দিয়ে I1 এবং I2 এর মান আমরা বের করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো তোমার সিম্পল সার্কিট, দুইটা সার্কিট ও সমান্তরালে আছে। তো অবশ্যই তোমাদের এদের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, অর্থাৎ R1 রোধের এই যে R1 রোধের যে বিভব এবং R2 রোধের যে বিভব, দুইটার বিভব কিন্তু সেম। ওকে, আর কারেন্ট দুইটা ভিন্ন। তো দেখো আমরা কিভাবে R1 এর অ্যাক্রসে কারেন্ট এবং R2 এর অ্যাক্রসে কারেন্ট বের করতে পারি। এখান থেকে আমরা যদি I1 বের করতে চাই, I1, ঠিক আছে, I1 দুইটা রোধ তো সমান্তরালে আছে না। তো দেখো I1 গেছে তোমার R1 এর মধ্য দিয়ে, একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশের উপরের অংশে বসবে বিপরীত পাশের কারেন্ট। অর্থাৎ দেখো আমরা R1 এর মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাইতেছি, তো R1 এর বিপরীত পাশে কি আছে? R2। তো দেখো এখানে উপরে R2 বসবে আর নিচে বসবে এই যে রোধ দুইটা আছে না, এই রোধ দুইটার যোগফল, অর্থাৎ R1 প্লাস R2। ওকে, ইনটু মেইন কারেন্ট। মেইন কারেন্ট এখানে কি? এই যে মেইন কারেন্ট হলো আমাদের I। ওকে, এইভাবে তোমরা এই যে এখানে তোমরা I1 এর মানটা তোমরা বের করতে পারতেছো। ওকে, সেম ভাবে যদি আমরা I2 বের করতে চাই, এখান থেকে I2 এর মানটা কি হবে? দেখো I2 প্রবাহিত হইতেছে R2 এর মধ্য দিয়ে, তার মানে কি উপরে কি বসবে? বিপরীত পাশের রোধ। বিপরীত পাশে R2 এর বিপরীত পাশে কি আছে? R1। R1 আর নিচে হবে R1 প্লাস R2, অর্থাৎ R1 প্লাস R2 ইন্টু মেইন কারেন্ট। মেইন কারেন্ট কোনটা? এই যে মেইন কারেন্ট হলো আমাদের I। দেখো এটাই হলো আমাদের কারেন্ট ডিভাইডার রুল, যে তোমার কিভাবে তুমি একটা সার্কিট থেকে কারেন্ট বের করতে পারবা। তো দেখো আমি একটা অঙ্ক নেই, অঙ্ক নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য সুবিধা হবে। মনে করো আমাদের কাছে একটা সার্কিট আছে এমন, এই হলো আমাদের একটা সার্কিট, সিম্পল সার্কিট। ঠিক আছে, এদিক দিয়ে কারেন্ট আসছে, এদিক দিয়ে কারেন্ট বের হয়ে গেছে, এদিক দিয়ে I1 গেল, এদিক দিয়ে I2 গেল। এটা R1 ইকুয়াল টু ধরে নিলাম যে 8 ওহম, R2 ইকুয়াল টু ধরে নিলাম 4 ওহম। এখানে আমাদের মেইন কারেন্ট I ইকুয়াল টু 6 দেওয়া আছে মনে করো। ঠিক আছে, তো দেখো এখন যদি আমাদেরকে বলে যে I1 এবং I2 এর মান কত, ঠিক আছে, I1 ইকুয়াল টু আমরা কিভাবে বের করতে পারি? দেখো I1
ঠিক আছে, I1 যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের নিতে হবে বিপরীত পাশের কারেন্ট, অর্থাৎ R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু মেইন কারেন্ট। ওকে, তো দেখো R2 এর মান কত আছে এখানে 4, ঠিক আছে, আর R1 প্লাস R2 অর্থাৎ 4 প্লাস 8 কত হয় 12, তাই না, ইন্টু 6। তো দেখো এখন যদি আমরা কাটাকাটি করি 6 দুগুণে 12 এবং 2 দুগুণে 4, অর্থাৎ I1 এর মান আসতেছে আমাদের, সরি এখানে একটা ভুল করছি, 2 দিয়ে কাটলে 4 কে 2, I1 I1 ইকুয়াল টু আমাদের আসতেছে 2 এম্পিয়ার, তাই না, 2 এম্পিয়ার আসলো। এখন আমরা I2 বের করব, ঠিক আছে, তো দেখো I2 বের করার জন্য আমাদের কি করা লাগবে, যদি এই যে I2 কোনটার মধ্যে দিয়ে গেছে, R2 এর মধ্যে দিয়ে আমাদের I2 গেছে, ঠিক আছে, তার মানে I2 বের করার জন্য আমাদের কি করতে হবে, উপরে কোনটা বসবে, বিপরীত পাশের রোধ বিপরীত পাশে আছে তোমাদের R1, বিপরীত পাশে তোমাদের R1 আছে, তার মানে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু মেইন কারেন্ট I। তো R1 এর মান আছে 8, R1 প্লাস R2 এর মান আমরা জানি 12, টু মেইন কারেন্ট কত, মেইন কারেন্ট তোমাদের 6, কাটাকাটি করলে 6 দুগুণে 12 এবং এটা কাটলে 4, অর্থাৎ I2 এর মান 4 এম্পিয়ার। দেখো আমরা কত সহজে I1 এবং I2 এর ভ্যালু বের করে ফেললাম, ঠিক আছে, এটা হলো তোমাদের দুই রোধের যদি একটা সার্কিট দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমার I1 এবং I2 এর ভ্যালু আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম, ঠিক আছে। এখন মনে করো তোমার কাছে এমন একটা সার্কিট আছে যেটা তোমার 3টা রোধ বিশিষ্ট, সাপোজ এরকম একটা সার্কিট, ঠিক আছে, আছে এরকম একটা সার্কিট আছে, তোমার মনে করো এদিক দিয়ে কারেন্ট প্রবাহ, আচ্ছা এটাকে আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম সাপোজ, আছে এদিক দিয়ে মনে করো তোমাদের ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে আই কারেন্ট প্রবাহিত হইলো, এদিক দিয়ে কিন্তু বেরও হবে আই কারেন্ট, ঠিক আছে, মনে করো এটা তোমার R1, এটা R2 এবং এটা R3, 3টা রোধ দেওয়া আছে, এখানে তোমার ইনফিনিটি সংখ্যক মনে করো 3টা 4টা 5টা যতটা সংখ্যক ততটা দিই, মনে করো R1 এর মধ্য দিয়ে I1 কারেন্ট গেল, R2 এর মধ্য দিয়ে I2 কারেন্ট গেল, R3 এর মধ্য দিয়ে I3 কারেন্ট গেল। এখন তুমি ইন্ডিভিজুয়ালি কিভাবে তুমি সবগুলা কারেন্ট বের করতে পারো, ওকে, এটাই এখন তোমাদেরকে আমি দেখাবো যে I1 I2 এবং I3 এর ভ্যালু তোমরা কিভাবে বের করতে পারো, ঠিক আছে। তো দেখো মনে করো আমাদের এটা কিন্তু আগের বার যেটা শিখছে ওটা আমাদের 2টা রোধের ক্ষেত্রে ছিল, ঠিক আছে, তো এইবার যেহেতু আমাদের 3টা রোধ, তাহলে দেখো I1 এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে, I1 এর ভ্যালু বের করার জন্য আমরা জাস্ট সিম্পলি I1 গেছে R1 এর মধ্য দিয়ে, তো উপরে লিখবো 1/R1, নিচে কি হবে দেখো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে, এর সাথে মেইন কারেন্ট যেটা আছে আইটা গুণ করে দিব, ওকে, ব্যাস, তাহলেই তোমাদের এটা আসলে ফিল আপ হয়ে যায়। দেখো এটা আসলে হয়ে যায়, তাহলে দেখো সেম ভাবে তুমি যদি I2 বের করতে চাও, I2 এর ক্ষেত্রে যদি আমরা ট্রাই করি, উপরে কি বসবে দেখো, I2 গেছে কিসের মধ্য দিয়ে, R2 এর মধ্য দিয়ে, অর্থাৎ 1/R2 ডিভাইডেড বাই 1/R1 1/R2 প্লাস 1/R3 I, ওকে, এভাবে আমরা যদি I3 নির্ণয় করতে চাই, I3টা বের করব, তাহলে কি হবে দেখো, এটা হবে 1/R3 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 R2 প্লাস 1/R3 টু মেইন কারেন্ট I। দেখো বুঝতে পারছো কিনা, 3টা রোধ বিশিষ্ট যদি তোমার সার্কিট থাকে সেই ক্ষেত্রে কিভাবে বের করতে, সেম ভাবে যদি তোমার এখানে যদি মনে করো আরো একটা রোধ যদি আমি অ্যাড করে দেই, সাপোজ মনে করো এখানে তোমার একটা রোধ গেল
এখান দিয়ে, ঠিক আছে? মনে করো এটা তোমার R4, এদিক দিয়ে গেল I4, তাহলে তুমি I4 এর ভ্যালুটা কিভাবে বের করতে পারো? মনে করো তোমার I4 বের করা লাগবে, তাহলে দেখো I4 গেছে তোমার R4 এর মধ্য দিয়ে, তার মানে 1/R4 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/3 প্লাস 1/R4। এখন যেহেতু তোমার 4টা রোধ হয়ে গেছে, ইনটু মেইন কারেন্ট I, মানে তোমাদেরকে আমি মূলত মূল থিমটা বুঝাইতে পারছি কিনা। তাহলে চলো আমি একটা ম্যাথ দেখব, ঠিক আছে? চলো আমরা একটা ম্যাথ দেখে ফেলি। মনে করো আমাদের একটা আছে, মানে মনে সার্কিট, 3টা রোধ বিশিষ্ট সার্কিট, ঠিক আছে? এটাকে আমি একটা ব্যাটারির সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো হবে I, ঠিক আছে? তো I ইকুয়াল টু আমরা ধরে নিলাম যে আমরা ধরে নিলাম যে 12 এম্পিয়ার, ঠিক আছে? 12 এম্পিয়ার। এবং এখানে মনে করো R1 ইকুয়াল টু আমরা ধরলাম যে 8 ওহম, R2 ইকুয়াল টু ধরলাম 4 ওহম, R3 ইকুয়াল টু ধরলাম 2 ওহম। এদিক দিয়ে আমাদের প্রবাহিত হবে I1, দিক দিয়ে প্রবাহিত হবে I2, দিক দিয়ে প্রবাহিত হবে I3, ঠিক আছে? আর এদিক দিয়ে 3টা কারেন্ট যখন এসে পড়বে, I1, I2 এবং I3 মিলিত হয়ে আবার আমাদের এখান দিয়ে I বের হয়ে যাবে। এটা হলো আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা আমাদের এই সার্কিটটা সলভ করার ট্রাই করি যে আমাদের 3টা কারেন্ট, আমাদের বেশি কিছু বের করা লাগবে না, এই যে আমাদের I1, I2 এবং I3 বের করা লাগবে। চলো আমরা I1 দিয়ে শুরু করি। I1 আমরা কিভাবে, আমাদের I1 এর ভ্যালু কি? আমরা তোমাদেরকে কি শিখাইছিলাম? এরকম করে যদি করতে বলে তাহলে করব কি, 1 বাই I1 গেছে কিসের মধ্য দিয়ে, R1 এর মধ্য দিয়ে, R1 এর মান কত, 8, ঠিক আছে? নিচে 1/R1 অর্থাৎ 1/8 প্লাস 1/R2 1/4 প্লাস আর তারপরে হয়েছে 1/2, ঠিক আছে? 1/R3। মেইন কারেন্ট আমাদের দেওয়া আছে, সরি, কারেন্টটা হলো আমাদের 12 এম্পিয়ার, ঠিক আছে? তো আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে দেখো উপরে নিচে আমি 8 দ্বারা গুণ করে দিই, ঠিক আছে? মনে করো আমার এখানে আমি উপরে 8 দ্বারা যদি গুণ করি এবং নিচেও যদি 8 দ্বারা গুণ করি, এখানে যদি আমি 8 দ্বারা গুণ করি পুরোটাকে, তো এই 8 কাটা যায়, উপরে থাকবে 1, এই 8 কাটা যাবে, উপরে থাকবে 1 প্লাস 4 দিয়ে 8 কে কাটলে 2 প্লাস 2 দিয়ে 8 কে কাটলে 4, ঠিক আছে? এখন আমাদের এখানে কত আসতেছে, 12 ডিভাইডেড বাই 7, এই যে এটাই হলো আমাদের I1 এর ভ্যালু, যে 12/7 এম্পিয়ার। দেখো কত সহজে আমরা I1 এর ভ্যালুটা বের করি। এখন দেখো I2 এর ভ্যালুটা আমরা কিভাবে বের করি। মনে করো আমরা এখান থেকে I2 এর ভ্যালু বের করার চেষ্টা করি। I2 এর জন্য আমরা কি করব, 1/R2 মানে 1/4 ডিভাইডেড বাই, এই যে তোমার নিচে যেটা আছিল 1/8 প্লাস 1/4 প্লাস 1/2, 12। তো আমরা এখানে উপরে নিচে 8 দ্বারা গুণ করে দিই ভগ্নাংশগুলো উঠানোর জন্য, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমি কাটি 2, তাহলে দেখো পরের লাইনে আমাদের কি থাকে, 2, 8 দ্বারা 8 কে কাটলে 1, 8 দ্বারা 8 কে কাটলে 2, আর দ্বারা 8 কে কাটলে 4, 12, ঠিক আছে?
এখানে আমাদের কি আসতেছে, 4 আর 2 6 আর 1 7 করে 12 দুগুণে 24, অর্থাৎ I2 এর ভ্যালু আসতেছে আমার 20/7 অ্যাম্পিয়ার। 1 বের করলাম, I2 বের করলাম। এখন তুমি যদি খেয়াল করে দেখো যে আমাদের যে কারেন্ট ছিল এইটা কি, আই কারেন্টটা ছিল কি, আই যেটা ছিল এটা ভাগ হয়েছে তোমার I1 প্লাস I2 প্লাস I3, তাই না? এইভাবেই তো আমাদের কারেন্টটা ভাগ হয়েছে। এখন তুমি I1 এবং I2 এর ভ্যালু জানো, তার মানে তুমি I3 এর ভ্যালু তুমি সূত্র না বসাইও I3 ইকুয়াল টু বের করতে পারবা যে I মাইনাস I1 মাইনাস I2, কারণ তুমি I1 এবং I2 এর ভ্যালু বের করে ফেলছি। তো আমি I3টা তোমাদের বের করে দেখালাম না, ঠিক আছে? আশা করি তোমাদের এই প্রবলেম সার্কিট রিলেটেড কারেন্ট ডিভাইডার রুলের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা ভোল্টেজ ডিভাইডার রুল শিখবো এখন। আমরা কি জানি ভোল্টেজ ডিভাইডার? পড়ার টপিক এখন ভোল্টেজ ডিভাইডার রুল। তো আমরা কি জানি, মনে করো তোমার সার্কিট আছে, এখানে দেখো এরকম একটা সার্কিট, দুইটা রোধ তোমার সমান্তরালে আছে, আর একটা সার্কিট আছে তোমার, মনে করো R1 এবং আই গেছে, আই কাটছে। দেখো এই দুই ক্ষেত্রে দেখো যে এই সমান্তরালে যখন ছিল R1 এবং R2, তখন এই আই কারেন্টটা গিয়ে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এখান দিয়ে যদি তোমার I1 যায় এইখানে, অর্থাৎ কি বুঝতে পারলা যে সমান্তরালে থাকলে তোমার এখানে কারেন্ট ভিন্ন হয়ে যায়, অর্থাৎ কারেন্ট, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আবার প্রতিটা রোধেরই দুই প্রান্তের ভোল্টেজ সেম, ঠিক আছে? ভোল্টেজ সেম। আবার দেখো যখন তোমার রোধ দুইটা শ্রেণীতে আছে, এই যে তোমার আই কারেন্টটা গেছে, আই কারেন্টটা কিন্তু R1 এর মধ্য দিয়েও যাবে আবার R2 এর মধ্য দিয়েও যাবে, অর্থাৎ যখন শ্রেণীতে থাকবে তখন কারেন্ট সেম, কিন্তু প্রতিটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তোমার ভোল্টেজটা চেঞ্জ হয়, অর্থাৎ ভোল্টেজ, ঠিক আছে? তো একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা কোথায় কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব আর কোথায় ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করব। এখানে দেখো যে তোমার কারেন্টটা ডিভাইড হয়েছে, তার মানে যখন রোধ দুইটা সমান্তরালে থাকবে তখন, সরি, কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর রোধ দুইটা যখন শ্রেণীতে থাকবে তখন আমরা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই, ঠিক আছে? আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি কখন কি করতে হবে। তো চলো ভোল্টেজ ডিভাইডার রুলের জন্য আমরা প্রথমে নর্মালি একটা সার্কিট নিয়ে নিই। মনে করো তোমার দুইটা রোধ, সরি, মনে করো তোমার এটা তোমার একটা সার্কিট, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এটা হলো তোমার R1 এবং এটা হলো R2, এবং এটা মনে করো আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিই। এখানে মনে করো আমার ভোল্টেজ দেওয়া আছে ভি, তোমার কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, ঠিক আছে? এখানেও তোমার আই আসছে, এখানেও আই আসছে, এবং এটা পজিটিভ। এখন দেখো R1 এবং R2 এই দুইটার অ্যাক্রসে কারেন্ট সেম, কিন্তু ভোল্টেজটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, ভোল্টেজটা ভিন্ন হয়ে যাবে। তো আমাদের এখানে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করা, ঠিক আছে? তো দেখো আমি যদি এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে চাই, অর্থাৎ ভোল্টেজ অফ R1, এটা কিভাবে বের করব? জাস্ট কিছুই না, উপরে যার অ্যাক্রসে ভোল্টেজ বের করা লাগবে তাকে রাখবো, যে বাকি সবগুলোকে যোগ করে দেবো, আর ওটা শ্রেণীতে আছে আর কি, R1 প্লাস R2 ইন্টু মেইন ভোল্টেজ কত, মেইন ভোল্টেজ আমাদের ভি, এই যে আমাদের ভি, ওকে?
এই হলো আমাদের ভি আর ওয়ান, মানে আর ওয়ানের অ্যাক্রসে ভোল্টেজটা বের হইল। সেম ভাবে আমি যদি ভি আর টু বের করতে চাই, আর টু বের করার ক্ষেত্রে আর টুটাকে উপরে রাখবো আর নিচে আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি। এটাই হলো আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। দেখছো কত সিম্পল জিনিস। তো এই সিম্পল জিনিসগুলো সার্কিট সলভ করতে গেলে অনেকের মাথার উপর দিয়ে যায়। দেখো, মনে করো আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, এর একটা আমি তোমাদেরকে বুঝাই। মনে একটা রোদ, তো তোমার তিনটা রোদ, ঠিক একটা রোদ তোমার শ্রেণীতে আছে, ব্যাটারিতে কানেক্ট করলা। এখানে তোমার সাপোজ ধরো ইকুয়াল টু 12 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। তুমি এখানে R1 R2 R3 নিলা, ঠিক আছে। R1 ইকুয়াল টু মনে করো তুমি 6 R2 ইকুয়াল টু তুমি 4 ওহম নিলা এবং R3 ইকুয়াল টু নিলা 2 ওহম। এখানে তোমার আই কারেন্ট প্রবাহিত, সরি আই কারেন্ট, ঠিক আছে। এখন তোমাকে বলবে প্রতিটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ বের। R1 এর অ্যাক্রসে ভোল্টেজটা কত দেখি। R1, আমি তোমাদেরকে কি বলছিলাম, যার অ্যাক্রসে ভোল্টেজ বের করব তাকে উপরে রাখবো। আমার ভোল্টেজ ডিভাইডার উপরে থাকবে 6, নিচে বাকি সবগুলোর যোগফল। তাহলে দেখো 6 আর 4 10 আর 2 12, ঠিক আছে। 12 ইন্টু মেইন ভোল্টেজ, মেইন ভোল্টেজ কত আছে, এই যে মেইন হলো আমাদের 12, ঠিক আছে। 12 12 কাটা, তার মানে এখানে আমাদের 6 ভোল্ট। এই যে দেখো তোমার R1 এর অ্যাক্রসে ভোল্টেজ আসছে 6 ভোল্ট। এখন আমরা R2 এর অ্যাক্রসে ভোল্টেজটা বের, R2 আছে এইটার অ্যাক্রসে, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ। R2 কিন্তু আমাদের ছিল 4 ওহম, ঠিক আছে। 4 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করতে, উপরে তোমার 4 রাখতে হবে, নিচে সবগুলোর যোগফল। যোগফল এই দেখো 6 4 10 আর 2 12, মেইন ভোল্টেজ ছিল আমাদের 12 কাটা 4 ভোল্ট। R2 এর অ্যাক্রসে ভোল্টেজ তোমার 4 ভোল্ট। সেম ভাবে R3, R3 তে তোমার ছিল 2 ওহম, 2/12 ইন্টু 12, 2 ভোল্ট, ঠিক আছে। দেখো কিভাবে তোমরা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে প্রতিটা রোধের অ্যাক্রসে বের করতে পারছো। আশা করি এখন তোমাদেরকে যদি বলে আই এর মান, এর মান, এর মান বলটা আমরা কি জানি, তাই আর হলো আমাদের 12। আর মানে তুল্য রোধ, তুল্য রোধ এখানে কত আছে, 10। সার্কিট পরের যে ম্যাথগুলা করছিলাম আমরা I1 I3 করছি না। এখন দেখো আমরা অন্তরালের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রতিটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু সেম। দেখো এটা আমরা বের, I1টা আমরা কত বের করছিলাম, I1 ইকুয়ালটা আমাদের আসছে 12/7। আমাকে বলে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত, ঠিক আছে। অর্থাৎ R1 ইকুয়ালটা আমরা কি জানি, ইকুয়াল টু IR, I1, I1 হলো আমাদের 12/7, R1 আমাদের কত ছিল 8, আসতেছে 8।
দেখো দেখো 96/87 R2 এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে, এটা হলো আমাদের R2। আর যদি আমি বের করতে চাই তাহলে I2 7, R2 এর মান আমাদের কত দেওয়া ছিল? R2 এর মান দেওয়া ছিল 4 ওহম। কি পাইতেছো? এই দুইটা ভোল্টেজ কিন্তু সেম, অর্থাৎ বোঝা গেল যে সমান্তরালে থাকলে তোমাদের প্রতিটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু সেম থাকে। শ্রেণীতে থাকলে তোমাদের প্রতিটা রোধের অ্যাক্রসে কারেন্ট সেম থাকে। জিনিসগুলো আশা করি তোমাদেরকে আমি সহজভাবে বুঝাইতে পারছি। এখন দেখো একটা পেন দিয়ে আজকে করব সলভ করতে। দেখো তোমাদেরকে সাপোজ একটা কোশ্চেন দেওয়া আছে, একটু কমপ্লিকেটেড সার্কিট নিয়ে আছে। এখানে মনে করো আছে, এখানে আসার পরে দুইটা ব্রাঞ্চে ভাগ, আবার এইখানে এসে দুইটা ব্রাঞ্চ, আবার এইখানে আসা ফাইনালি তো সার্কিট টাইপের সার্কিট তবে সলভ করতে পারবে। এই টাইপের সার্কিট সলভ করার জন্য দেখো সাপোজ মনে করো তোমার এখানে তো আছে 10 ভোল্ট, ঠিক আছে? 10 ভোল্টকে মনে করো যে, আর এখানে মনে করো একটা রোধের মান দিয়ে দেই R1 ইকুয়াল R2 ইকুয়াল টু 2, R3 ইকুয়াল টু 2, R4 ইকুয়াল টু 2 ওহম, এবং এটা R5, এইটাও তোমার 2 ওহম, ঠিক আছে? এখন তোমাদেরকে যদি বলে এখান দিয়ে তোমাদের কারেন্ট গেছে I, এখানে কারেন্টটা যে দুইটা ভাগে ভাগ হয়েছে I1, I1টা আবার এখানে যে দুইটা ভাগে ভাগ হয়েছে, এটা মনে করো আমি একটু নামগুলো একটু চেঞ্জ করি, তাহলে তোমার মনে করো এই কারেন্টটা আইসা দুইটা ভাগে ভাগ হইল, এটা মনে করো প্রাইম, এটা মনে করো আই ডাবল প্রাইম। এখানে যে কারেন্টটা গেল আই প্রাইমটা আবার ভাগ হয়ে যাবে, মনে করো এখানে I1, এখানে I2, আবার আই ডাবল প্রাইমটা এখানে আইসা I3 ভাগে ভাগ। তোমাকে বললো যে প্রতিটা কারেন্টের মান বের করো এবং প্রতিটা রোধের অ্যাক্রসে তোমার ভোল্টেজ বের করো। রিমেম্বার, প্রতিটা রোধের কারেন্ট বের করো এবং প্রতিটা রোধের অ্যাক্রসে তোমার ভোল্টেজ বের করো। আচ্ছা, এই সার্কিটটা সলভ করার জন্য আগে আমরা দেখি সার্কিটের তুল্য রোধ কত, ঠিক আছে? আগে তো কারণ তোমাদের এখানে আগে তোমার এই যে আয়ের মানটা বের করা লাগবে, ঠিক আছে? আয়ের মান বের করার জন্য তোমার পুরো সার্কিটটা সলভ করা লাগবে। তো সার্কিটটা যদি আমি একটু সিম্পলিফাই করি, পাইতেছি এই যে দেখো মানে এই রোধটা ঠিক আছে, যখন আমরা দুইটা ভাগে ভাগ, এই যে এখানে যে 2 ওহম আছে এবং এখানে যে 2 ওহম আছে,
দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে আর এদের মান যদি সেম হয় তাহলে যতগুলা রোধ তত দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে এখানে তোমার রোধটা হবে একটা তুল্য রোধ ধরতে পারি, 2কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে সেম ভাবে নিচেও এইখানেও দেখো এখানে 2 ওহম, এখানেও 2 ওহম, ঠিক আছে। 2কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 1। সার্কিটটা কত ছিল আমাদের 2। দেখো এরপরে যদি আমি আরেকটু শর্ট সিম্পলিফাই করি সার্কিটটা, এই যে 1 1 দুইটা থেকে আমরা বের করি যে, কারণ এই দুইটাও সমান্তরালে আছে, এখান থেকে আমাদের আসবে 1/2। আর এই 1/2 এবং 2 আছে শ্রেণীতে, তার মানে টোটাল তুল্য রোধ হবে 2 প্লাস হাফ, 3/2, তাই না? এর মান আমাদের আসতেছে 2/2, এর মান পেয়ে গেলাম। এখন আমাদের জন্য কি আই বের করার কঠিন হবে? আই ইকুয়াল টু V/R। অর্থাৎ যদি আই বের করতে চাই ইকুয়াল টু V/R, কি আছে আমাদের 10 ভোল্ট বাই 2, 10 দুগুণ 20/3, ঠিক আছে। এবার আই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম যে 20/3। এখন আমাদের কাজ সিম্পল, প্রতিটা রোধের অ্যাক্রসে কারেন্ট এবং প্রতিটা রোধের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ বের করতে। দেখো আমরা প্রথমে চেষ্টা করি যে এই যে কারেন্টটা কিভাবে ভাগ হয়েছে। দেখো এখানে এসে আই প্রাইম এবং এখানে এসে আই ডাবল প্রাইমে ভাগ হয়েছে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা আর দেখো এখানে যে আমাদের আই ইকুয়ালটা আমাদের আসতেছে 20/3 এম্পিয়ার। এই 20/3 এম্পিয়ার এখানে আসবে, ঠিক আছে। এই যে এই জাংশনে আসবে, এখানে এসে আই প্রাইম এবং আই ডাবল প্রাইমে ভাগ হবে। তো আমরা প্রথমে আই প্রাইম এবং আই ডাবল প্রাইমটা বের করতে পারি, ঠিক আছে। দেখো যদি প্রাইমটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব, তাই না? কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে হলে দেখো যে আমাদের এই ব্রাঞ্চের এই যে তোমার এই যে I1 এবং I2 যেই ব্রাঞ্চে আছে, এই ব্রাঞ্চটা যদি আমরা একটা ধরি এবং I3 এবং I4, অর্থাৎ এই পুরা ব্রাঞ্চটা আর এই পুরা ব্রাঞ্চটা কিন্তু সমান্তরালে আছে। দেখো এই পুরা ব্রাঞ্চটা থেকে আমাদের আসছিল এই যে 1 ওহম 1 ওহম 1 ওহম এবং 1 ওহম কিন্তু সমান্তরালে আছে, তাই না? এই পুরা ব্রাঞ্চের কারেন্ট বের করার জন্য দেখো আমরা কি করব, যেহেতু তোমার দুইটা সমান্তরালে আছে তার মানে 1 বিপরীত পাশেরটা, মনে করো তুমি আই প্রাইম বের করতে চাইতেছো, তো মানে তোমার এই ব্রাঞ্চের এই যে এই ব্রাঞ্চের কারেন্ট বের করার জন্য এই ব্রাঞ্চের কারেন্টটা উপরে লিখতে হবে, ডিভাইডেড বাই দুইটা ব্রাঞ্চের কারেন্টের যোগফল থাকবে 1 + 1 2 ইনটু মেইন কারেন্ট হলো 20/3, তাই না? তো 2 দ্বারা যদি তুমি কাটো 10 দুগুণে 20, অর্থাৎ তোমার 10/3 এম্পিয়ার আসে। সেম ভাবে আই ডাবল প্রাইমও কত আসবে? 1/2 ইন্টু 20/3, অর্থাৎ 3 এম্পিয়ার, তাই না? আই প্রাইম এবং আই ডাবল প্রাইম কিন্তু আমাদের বের হয়ে গেল। আচ্ছা দেখো এবার আমরা R1 R2 R3 R4 সবগুলোর অ্যাক্রসে আমরা বের করার চেষ্টা করি। প্রথমে R1 এর ক্ষেত্রে দেখো R1, ঠিক আছে, R1 এর ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট, তাই না? দেখো আমরা যদি R1 এর ক্ষেত্রে এখানে মনে আই R1 বের করব, আর এখানে তো R1 বের R1 এর ক্ষেত্রে কি R1টা কোথায়? R1 ইকুয়ালটা আমাদের আছে 2 ওহম, তাই না? তো R1টা কিসের সাথে? দেখো R1টা R2 এর সাথে কিন্তু সমান্তরালে আছে, তার মানে এখানে আমাদের কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে হবে। R1 এর মধ্যে দিয়ে গেছে I1 এবং R2 এর মধ্যে দিয়ে গেছে I2, আর আমাদের এখানে মেইন কারেন্ট হয়েছে I প্রাইম, হ্যাঁ।
তো দেখো R1 এর ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই IR1 is equal to কি হবে R2 এর সাথে যেহেতু সমান্তরালে আছে অর্থাৎ উপরে হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I প্রাইম, কারণ এখানে আমাদের মেইন কারেন্টটা ছিল I প্রাইম। হ্যাঁ, তো দেখো R2 এর মান ছিল 2, R1 প্লাস R2, R1 এবং R2 দুইটার ভ্যালু 2 2 করে অর্থাৎ 4 ইন্টু I প্রাইম। I প্রাইমের ভ্যালু আমরা একটু আগেই বের করছি, এই যে I প্রাইম ইকুয়াল টু 10/3 এম্পিয়ার। এখানে আসবে আমাদের 10/3, 2 দ্বারা কাটলে আসবে 2, এর আবার 2 দ্বারা কাটলে 5, 5/3। ঠিক আছে, আমরা R1 এর অ্যাক্রসে কারেন্ট বের করি। R1 এর অ্যাক্রসে আমরা যদি ভোল্টেজ বের করার চেষ্টা করি, R1 এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজ বের করার জন্য এই যে R1টা আছে এই যে এই জাংশনে, তাই না? দেখো এদেরকে আমি আরো বড় করে দেখাই যে R1টা আমাদের এখান থেকে উৎপত্তি হয়েছে, এখান থেকে তোমার মানে R1 এবং R2 এর কিন্তু ভোল্টেজ সেম হবে, তাই না? কারণ এই দুইটা সমান্তরালে আছে। R1 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করার জন্য আমরা ইকুয়াল টু I1 R1 হবে। তো I1 এর মানও জানি আমরা, R1 এর মানও জানি। R1 ইকুয়াল টু ছিল 2 ওহম, তাই না? তাহলে V ইকুয়াল টু কি হবে? I1 R1। I1 এর মান আমরা একটু আগে এই যে নিচে বের করলাম 5/3, অর্থাৎ 3 এবং R1 এর ভ্যালু আছে। এখন দেখো কি আসতেছে, 10/3 হলো আমাদের V। R1 এর একটা সাম, এখন আমরা R2 এর অ্যাক্রসে বের করব। 2 এর অ্যাক্রসে আমাদের জিনিসটা বের ইকুয়ালটা আমাদের হলো R2 ইকুয়াল টু 2 ওহম। এখানে I বের করার চেষ্টা করি, IR2। IR2 ইকুয়াল টু কি হবে? R1 এবং R2 যেহেতু সমান্তরালে আছে, করে R1 ডিভাইড বাই R2 মেইন কারেন্ট I প্রাইম। R1 এর ভ্যালু ছিল 2/4, I প্রাইমের ভ্যালু ছিল 10/3। এটার অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ বের করতে, সরি, 3 ইন্টু 3 ভোল্ট। R1 এবং R2 এর ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই সমান, কারণ রোধটা দুই ভাগে ভাগ। এইভাবে তোমরা R3 এবং R4 বের করতে পারো। দেখো R3 এবং R4 বের করার R3 আমি ইকুয়াল টু কিন্তু আমাদের 2 ওহম। যদি IR3 বের করতে চাই, R3টা কিসের অ্যাক্রসে আছে? আচ্ছা, R3টা দেখো যে এই যে আমাদের এখানে এই যে R3 ইকুয়াল টু যে 2 ওহম আছে না, এটা হলো তোমার এই ব্রাঞ্চে। তো এই ব্রাঞ্চের মূল কারেন্ট কিন্তু I প্রাইম না, I ডাবল প্রাইম। ঠিক আছে, আর R4 এর সাথে সমান্তরালে আছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এতক্ষণ যেটা বুঝালাম সেটা যদি অ্যাপ্লাই করি, সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে R4 এর সাথে যেহেতু সমান্তরালে, তার মানে R4টা উপরে বসবে, নিচে R3 প্লাস
এখান থেকে আমাদের আসবে ফোরের এখানে R4 এর মান 2, R3 R4 দুইটাকে যোগ করলে 4 ইন্টু I ডাবল প্রাইম। I ডাবল প্রাইমের মান কিন্তু 10/3। এখানেও আমাদের অ্যান্সার আসবে 10 5/3। এখন যদি আমরা R4 এর জন্য বের করার চেষ্টা করি, R4 এরও কিন্তু সব সেম। 4 ইকুয়াল টু আমাদের 2 ওহম, তা R3 এর সাথে সমান্তরাল, অর্থাৎ I R4 ইকুয়াল টু আসবে আমাদের আচ্ছা এখানে আমরা আর বের করি, ইকুয়াল টু আসবে তো I3 এর মান 5/3 ইন R3। এখানেও তোমার এবার আমরা আমাদের R5, ঠিক আছে, R5টা দেখো, ফাইভটা দেখো, R5টা কি আছে? R5টা আমি এই পাশেই বের করার চেষ্টা করি। R5 আছে, R5 এর ক্ষেত্রে আমাদের কারেন্ট কি? দেখো আমাদের যে মেইন কারেন্ট ছিল 20/3 এম্পিয়ার, 20/3 পুরোটাই কিন্তু R5 এর মধ্যে দিয়ে যায়, এখানে কিন্তু কারেন্ট কোনো ভাগ হয়নি, অর্থাৎ R5 এর ক্ষেত্রে 20/3 এম্পিয়ার। এবং যদি ভি R5 বের করতে চাই, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা লাগবে। ভোল্টেজ ডিভাইডার রুল আমরা কিভাবে অ্যাপ্লাই করব? আমাদের এই চিত্রটার দিকে ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমরা অ্যাপ্লাই করি, চিত্রটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আমাদের এখানে 2 আরেকটা রোধ থাকে, এখানে ছিল 2 আর এই যে হাফ, ঠিক আছে, এর আমার দেওয়া ছিল 10 ভোল্ট। এই যে এই 2 ওহম আমাদের, তো এটা তোমার হলো R5, এটার মধ্যে দিয়ে তোমার মানে আমরা কি লিখতে পারি যে 5 ইকুয়াল, বলছিলাম ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে যারটা বের করবো তারটা উপরে লিখবো, আর বাকি দুটো 2 প্লাস হাফ যোগ করলে বাই 2 মেইন ভোল্ট। এসে দেখো বা ভোল্ট, এটা বাই, দেখো আমরা প্রতিটা রোধের অ্যাক্রসে কারেন্ট এবং আমাদের কারেন্ট ডিভাইডার এবং রুল। আশা করি আজকের ভিডিওটা একটু লং হলো, তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পারছি, এবং লাস্টের উদাহরণটা দেওয়ার একমাত্র কারণ হলো যাতে আমি বারবার বলার কারণে তোমাদের বিষয়টা আত্মস্থ হয়ে যায়। তাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় আমাকে কাইন্ডলি জানাবে। সবাই